নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওতে অবশ্য করেই কথা বলবো। আজকে টাইটেল থাম্বনেল দেখে যেমন বুঝতেই পেরেছেন, রন পৃথি এদের নিয়েই থাকবে কথা। তো আমরা তো আজকে পৃথির একটা ভিডিও দেখেছি এবং পৃথির ওই ভিডিওটায় কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে এবং অনেক কিছু আমরা বুঝতে পারছি এবারে। তো যাই হোক, ভিডিওটা শুরু করি বেশি কথা না বলে। পৃথি ভিডিওটা শ্যুট করেছিল 9 তারিখ, তাই তো? এই মাসেরই 9 তারিখে ভিডিওটা শ্যুট হয়েছিল। তো 9 তারিখে পৃথি আর কি গেল রনের কাছে, কারণ রন ওর হাজব্যান্ড, যেহেতু লিগাল হাজব্যান্ড তো অবশ্যই, সোশ্যাল ম্যারেজ না হলেও রেজিস্ট্রি যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য হাজব্যান্ড কাছে গেছে। ওর মনে হয়েছে এই মুহূর্তে ওর হাজব্যান্ডকে একা ছাড়া উচিত না, ও বাপের বাড়িতে ছিল। তো যাই হোক, এবারেও রনের কাছে গেছে এবং রন কিন্তু যেটা মনে হলো বাড়ি বোধহয় চেঞ্জ করেছে, কারণ আমি যদি খুব ভুল না করি ও কিন্তু ডানকুনিতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, রেন্ট নিয়েছিল যখন প্রীতির সঙ্গে ঝামেলাটা হয়েছিল। তারপরে কিন্তু রন ওখানেই ছিল, কিন্তু তারপরে এখন হঠাৎ করে দেখছি ও কোনো বাড়ির সম্ভবত নিচতলাটা ভাড়া নিয়েছে। তো যাই হোক, সেই বাড়িতে ঢুকলো। তো রন বেরিয়ে এলো। রন বলল যে না, ভিডিও শ্যুট করো না, ক্যামেরাটা বন্ধ করো। স্বভাবতই হয়তো প্রস্তুত ছিল না, যাই হোক কিছু একটা হবে। তো যাই হোক, রন যেটা পৃথি বললো যে রনের প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড জ্বর বমি এসব হচ্ছে, এখন সিজন চেঞ্জও চলছে, তো সবাইকারই মোটামুটি ঘরে ঘরে জ্বর ফর এসব লেগেই রয়েছে, তো সেই হয়তো হবে, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, সেটার জন্য গেছে এবং তারপরে পৃথি সেখানে রান্নাবান্না করলো, সব কিছু করলো। ডিমের ঝোল রান্না করলো এবং খুব যত্ন সহকারে রান্না করলো। দেখে খুব ভালো লাগলো এবং খুব আগ্রহ সহকারে রান্না করলো। এবং সেই রান্না করার পর তো সেখানে পৃথি এবং রন দুজন মিলেই বলা যেতে পারে ডিমের ঝোল রান্না করলো। এবং পৃথি বলছে যে সবাইকে যেমন মানে মা, শাশুড়ি, তারপর সবাই শিখিয়ে দেয়, তো আমাকে আমার রন শিখিয়ে দিচ্ছে। তো ভালো লাগলো বেশ। রান্না বান্না করে তারপর খেতে বসলো, খাওয়া দাওয়া করলো, সমস্ত কিছু করলো। আর তার আগে রনের একটা ভিডিও শ্যুট করেছিল, যেখানে রন বলছে যে এ সমস্ত খালি বসে থাকলে কুটকাচালি এগুলো করে। রনও আমার মনে হয় খুব একটা বোধহয় ব্যস্ত থাকে না, কারণ বাকি একটা ছেলেদের যেরকম থাকে 9 to 5 জব, ভিডিও এডিটিং, এবং তারপরে কিন্তু অনেকটা টাইমই বোধহয় ফাঁকা পায়। ও যে কথাটা বললো ওর দিদিকে বোধহয় উদ্দেশ্য করে বললো। যাই হোক, ওদের লাইফে প্রচুর কিছু চলছে। এবারে আমি আসি মেন কথায়, সেটা হচ্ছে রন আমাদের কাছে যে লাইভ কাম ভিডিও যেটা দিয়েছিল, একটা লাইভই করেছিল রন, এবং সেই লাইভটা করেছিল রন কবে? 9 তারিখ, তাই তো? না, পৃথি গেছে 9 তারিখ, ও লাইভটা করেছিল 7 তারিখ এ মাসে। তো 7 তারিখে লাইভটা হয়েছিল, এবং 7 তারিখে যখন লাইভটা হয়েছিল আমরা দেখেছিলাম রনের মুখে এই জায়গাটা, স্পেশালি এই জায়গাটা দেখবেন একটা ব্যান্ডেজ করা ছিল, এবং সেখানে বেশ রক্ত টক্ত, ব্লাড ফ্লাড দেখেছিলাম আমরা, তাই তো? আজকে আমরা যখন দেখলাম, মানে এইটা ভিডিওটা হচ্ছে 9 তারিখ, মানে 7, 8 আর 9 তারিখ, 9 তারিখ সকালবেলার দিকেই মনে হলো। এখন কিন্তু কোনো ব্যান্ডেজও নেই, আর ওই জায়গাটা সেরকম কোনো ক্ষতও নেই, মানে খুব তাড়াতাড়ি বলা যেতে পারে বেশ রিকভারি করে গেছে, তাই না? জায়গাটা বেশ একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে। নর্মালি একটা স্ক্র্যাচও থাকে বা কিছু থাকে, আমরা সেরকম কিন্তু কিছু দেখতে পেলাম না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটা নয় যে রনের কিছুই লাগেনি, রন নাটক করেছে বা কিছু, কিন্তু যে ডেটটা ওরা বলছে 9 তারিখ ওখানে গেছে পৃথি, তো 9 তারিখ, আর আমাদের সঙ্গে লাইভে করেছিল 7 তারিখ, তো 7 তারিখ আর 9 তারিখের মধ্যে খুব একটা তো মানে হিউজ একটা তো ডিউরেশন নেই, তাই না? তো তার জন্য এত তাড়াতাড়ি কি করে সেরে যেতে পারে? একটা স্ক্র্যাচ বা একটা কিছু তো টাইম লাগে। যাই হোক, এখন সেটা ওরাই বলতে পারবে। আমার এইটা বলার উদ্দেশ্য একদমই এটা নয় যে ও মিথ্যা কথা বলেছে বা কিছু। আসলে এরা কি করছে, মানে ও দিদি বলুন বা রন বলুন বা পৃথি, এরা অ্যাকচুয়ালি নিজেরাই হঠাৎ করে এসে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফ্যামিলির এই জন্য কেচ্ছা ঝগড়াঝাটি সামনে আনলো, তারপরে আবার সেটা নিজেরাই চুপচাপ হয়ে যায়। এবং এগুলো তো সোশ্যাল মিডিয়াতে কোনো বলার প্রয়োজন ছিল না। আজকে যদি সোশ্যাল মিডিয়ার মনিটাইজেশনটা যদি অফ থাকতো, তাহলে কি সত্যি এগুলো কি বলতো ওরা? এগুলো তো নিজেদের ঘরের মধ্যেই রেখে দিত, এগুলো তো বাইরে প্রচার করার জন্য নয়। এবং সেই ভিডিওটায় রন যেটা ওটা লাইভটা করেছিল, সেই লাইভটাতে বলা যেতে পারে মিলিয়ন মিলিয়ন বোধহয় ভিউজ এসছে। ঠিক আছে, কারণ এরা খুব ভালো করে জানে এরা অনেক বড় ইউটিউবার, এবং এরা যা দেখাবে সেটা দেখে মানুষ দেখবে। ঠিক আছে, এবং দেখে সেটা অবশ্যই সিম্প্যাথি তো অবশ্যই আছে, যে জিনিসটা হয়েছে
সেটা এই জিনিসটা হয়তো খুব একটা মানে কি বলবো অন্যরকম কিন্তু নয়। এরকম জিনিস হয়তো ঘরে ঘরেই দেখা যায়, এরকম জিনিস কিন্তু ম্যাক্সিমাম ঘরেই হয়তো দেখা যায়। হ্যাঁ, এরকম আমি কখনো দেখিনি যে দিদি তার ভাইকে এরকমভাবে মারছে। দিদি এত একটা বড় দিদি, বিয়ে হয়ে গেছে, সে তার এত বড় একটা ভাইকে এভাবে মেরেছে, এটা আমরা কখনো দেখিনি। এটা ফার্স্ট টাইম দেখলাম অবশ্যই। কিন্তু এই ধরনের ঝগড়াঝাটি, মন কষাকষি কি যাই হোক, এগুলো কিন্তু খুব নর্মাল একটা বিষয়, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই মোটামুটি থাকে। এবং যে ঝামেলাঝাটিগুলো হয়, এমনকি এমনভাবেই হয় সেখানে কিন্তু পাশের বাড়ি পর্যন্ত জানতে পারে না, এরকমভাবেই ঝামেলাটা হয়। কিন্তু এরা কি করলো, সোশ্যাল মিডিয়াতে সামনে সবাইকে একদম এনে জিনিসটা করলো। আসলে এরা ভুলেই গেছে ভিউজ এবং টাকা পয়সার নেশায় যে এরা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এবং এদের দেখে কিন্তু মানুষজন অনেক কিছু শেখে। এর যে জিনিসটা দেখালো, এটা কিন্তু সোশ্যালি দেখানোটা কখনোই উচিত হয়নি। কারণ ওরা কি ওদের লাইফের প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করে? প্রত্যেকটা জিনিস তো শেয়ার করে না, তাই না? তাই এইটা দেখানোরও কোনো প্রয়োজন ছিল না বলে আমার মনে হয়। ঠিক আছে, বাকি ও কেন দেখিয়েছে সেটা ওই জানে। কারণ ভিডিওটা কিন্তু ফার্স্ট পাবলিক করেছিল কিন্তু রন, ওর দিদি কিন্তু করেনি। তারপরে তো দিদি শুরু করলো। আচ্ছা, ওর দিদি যে ওই যে কী সব খেয়ে কী সমস্ত গোঙাচ্ছিল এবং কী বললো স্টেপ নিয়েছে, তো তারপর থেকে তার তো কোনো খবর আমরা পাচ্ছি না। মনে হয় ভালোই আছে বা ঠিকঠাকই আছে, কারণ রন আর পৃথি যেভাবে নর্মাল লাইফ কাটাচ্ছে তাতে মনে হলো ঠিকই আছে, তাই না? তাতে মনে হলো ঠিকই আছে। আবার যদিও ভিডিওটা বলছে আমি 9 তারিখে করেছি, কেন জানি না এটা বললো। ঠিক আছে, তাহলে কি ওটা ও দিদি করেছিল বোধহয় পরে ছিল, যাই হোক সেটা হয়তো হবে কিছু ডেটে ওয়াইজ। তবে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে ও বোধহয় সব কিছু ঠিকঠাকই আছে, কারণ ঠিকঠাকই থাকার কাম্য। ঠিক আছে, তারও দুটো বাচ্চা আছে। আর এরকম ধরনের মানে সোশ্যাল মিডিয়াতে নিজেরাই এনে তারপরে সেটা কে কী ভাববে, কে কী করবে, তো ওরা তো গোটা জীবনটা বা গোটা লাইফটা ওদের সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছে। এই জিনিসগুলো নর্মালি এতটাই মানে লুকিয়ে রাখার জিনিস, যেটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রকাশ করাটা কোনোভাবে ওদের উচিত হয়নি, অনেক তো স্পেশালি উচিতই হয়নি। সোশ্যাল মিডিয়াটা একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, যদিও এখন আমরা অনেক কিছু দেখি। এখানে এসে আমরা দেখি যে কেউ সাহায্য চাইছে বা কেউ ই করছে, অনেক অনেক আমরা অনেক রকম ভ্যারিয়েশন আমরা দেখি সোশ্যাল মিডিয়া এখন। কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে এটা কিন্তু একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম। মানুষ সারাদিনের ব্যস্ততা, মানে টেনশন, রোজকার লাইফের একটা একঘেয়েমি, তো সমস্ত কিছু কাটিয়ে মানুষ একটুখানি আনন্দ পাওয়ার আশায় বা একটু বিনোদনের উদ্দেশ্যে মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াটা দেখেন। এবং অবশ্যই অনেক কিছু সেখানে ইনফরমেটিভ জিনিসও দেখানো হয় এবং সেগুলো মানুষজন দেখেন। কিন্তু এই ধরনের ঝগড়াঝাটি বা এই ধরনের যে কেচ্ছা বা এই ধরনের জিনিসপত্র কি মানুষ দেখে কোনো রকম পজিটিভিটি আছে এর মধ্যে? কোনো রকম পজিটিভিটি নেই, খালি নেগেটিভিটি আছে। আজকে কি হলো, সোশ্যাল মিডিয়াতে এটা প্রমাণ হয়ে গেল রনের ওই ভিডিওটার পর যে ও আর ওর দিদির মধ্যে সম্পর্ক ঠিক নেই। ঠিক আছে, এবারে প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে বিচার বিবেচনা করবে। কেউ রনকে ভালো বলবে, দিদিকে খারাপ বলবে, কেউ দিদিকে ভালো বলবে, রনকে খারাপ বলবে, ওর মাকে করবে, বা পৃথিকেও এর মধ্যে জড়িয়ে ফেলবে। কিন্তু মেন কথা যেটা হচ্ছে, মেন কথা তো এটাই যে এই জিনিসটা কোনো সোশ্যাল মিডিয়ার দরকার ছিল না। কারণ সারা জীবন কিন্তু এই ভাই আর দিদির যে ঝগড়া সেটা কিন্তু থাকবে না, সারা জীবন থাকবে না। কারণ এটা কোনো না কোনো সময় আবার ওদের মধ্যে মিল হয়ে যাবে, আবার ওরা নর্মাল লাইফ কাটাবে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এই যে ভিডিওসগুলো যেটা ওরাও করেছে এবং ওদের নিয়েও যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো কিন্তু থেকে যাবে। কাজে সেগুলো হয়তো কখনো কখনো সামনে চলে আসবে এবং তখন কিন্তু ওদের নিজেদেরই খারাপ লাগবে, সেটা রনেরও লাগবে এবং ওর দিদিরও লাগবে। একটাই বলবো, আমি রনের মা, যদিও এরকমভাবে কারোর উদ্দেশ্যে কিছু বলা উচিত না, স্পেশালি তিনি যদি বয়োজ্যেষ্ঠ মা হন, এটাই বলবো যে রনের মায়ের উচিত ছিল, কারণ তিনি তো মা, বা রনের বাবারও উচিত ছিল, তিনি তো বাবা গার্জেন, তো সেইখানে এরকম দুটো ভাই বোন ঝগড়া করছে বা মারপিট করছে, এটা ঠিক ছোটোবেলার মতো ব্যাপারটা হয়ে গেল, বুঝলেন তো? ছোটোবেলায় যেমন দুজন মিলে মারপিট করে, ঠিক আছে, ঠিক সেই রকম জিনিসটা আমরা দেখলাম। তো এটা করছে তাদেরকে অ্যাটলিস্ট এটা বোঝানো যে না, এটা তোমরা ভুল করছো, বা যদি তারা মারপিট করছে তো ওদের মতো ছেড়ে দেওয়া বেটার। হ্যাঁ, তোমরা করো, আমরা নেই তোমাদের মধ্যে, আমাদের কাছে তুমিও যা, যেটা রনের মাও বলেছে, কিন্তু রনের মা মুখে বলেছে কিন্তু সেটা কার্যকরিতায় সেটা দেখাননি উনি। ঠিক আছে, যেটা যেভাবে দেখানো উচিত ছিল কার্যক্ষেত্রে তিনি কিন্তু দেখাননি, তিনি কিন্তু তার মেয়ের সাইডই নিয়েছেন। খুব স্বাভাবিকভাবে রনের তো রাগ ধরবেই, কারণ রন সেখানে সে
সেই বাড়িটা সুন্দর করে সাজিয়েছে, সেই বাড়িতে সে অনেক জিনিস কিনেছে, সেই বাড়ির জন্য সে টাকা পয়সা ব্যয় করেছে, তাহলে তার তো খারাপ লাগবে। আজকে রন কীরকম একটা বাড়িতে রয়েছে দেখলাম, রন পৃথিও গেছে, তো খুবই একটা সাধারণ একটা বাড়িতে রয়েছে, তো যেখানে ও নিজের অত সুন্দর বেডরুম আছে, অত সুন্দরভাবে থাকার জায়গা আছে, সেখানে ছেড়ে ওকে একটা বলা যেতে পারে এখন মনে হলো একতলা ভাড়া নিয়েছে এবং ভীষণ মশা পৃথিবী সেটা দেখাচ্ছিল, তো সেইভাবে ওকে থাকতে হচ্ছে। ফলে ও কিন্তু সবার জন্য করেছে এবং ওই বাড়িটার জন্য করেছে, কিন্তু ওকে ওর যে ন্যূনতম যে জিনিসটা সেটার থেকে ওকে কিন্তু বলা যেতে পারে বিরত করা হচ্ছে, তো এটাও কিন্তু কোনোভাবে কাম্য নয়। আর দিদির কথা হচ্ছে, দিদির তো বিয়ে হয়ে গেছে, তার একটা সংসার আছে, তার তো শ্বশুর বাড়িটাই তার মেন হওয়া উচিত। কেন সে তার বাপের বাড়ির কোনো জিনিসে নাক গলাবে বা বাপের বাড়ির জিনিস নিয়ে পড়ে থাকবে? আর এক্ষেত্রে তো ভাইয়ের বউ, এটা তো পরবর্তীকালে তো বাপের বাড়ির ওদেরই তো মোটামুটি সব কিছুই হওয়ার কথা না, যদিও দিদির অংশ থাকবে, কিন্তু ওরাই তো মেন ওই বাড়িতে, কাজেই ওদেরকে ওই বাড়ি থেকে তাড়িয়ে বলা যেতে পারে এক প্রকার উনি ওখানে নিজে তো রাজ করতে পারেন না, তাই না? তার যেখানে একটা শ্বশুর বাড়ি আছে। তো যাই হোক বন্ধুরা, এটা তো আমরা বাইরে থেকে দেখছি, ভেতরে কি আছে সত্যি এরা জানে, আমরা তো সেভাবে কিছু বলতে পারবো না। তবে এটাই বলবো যে যাই ঘটেছে জিনিসটা খুব একটা ভালো ঘটেনি, কারণ এরকম একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আসা মানে অনেকটা কিন্তু মান সম্মানেরও ব্যাপার থাকে। আজকে হয়তো ঠিক আছে রনের তো প্রীতির সঙ্গে বিয়ে হবে, কিন্তু কোথাও না কোথাও একটা মান সম্মানেরও তো ব্যাপার থাকে না। এরকম একটা জিনিস দুজনে মারপিট করছে, সত্যি এটা কিন্তু ভাবা যায় না। আর সোশ্যাল মিডিয়াতে এরা এতটা পপুলার একজন, মানে দুজনেই ধরুন ব্লগার, এত পপুলার ব্লগার, তো সেক্ষেত্রে কেন এই জিনিসটা ওরা করলো? আমি না এখানে যদিও উদাহরণটা দেওয়া উচিত না, আমি তবু দেব ইনসাইড আউটকে দিয়ে। এই যে সৌহার্দ্য বা এরা যে আছে অর্পিতা, আচ্ছা এদের আমরা দেখবেন সবসময় খুশি খুশি মুডে দেখি, ঠিক আছে, তো এদের মধ্যে কি এদের কি ঝগড়াঝাটি, এদের কি কোনো কিছু হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়, কিন্তু তা বলে কি তারা সেইগুলো আমাদেরকে দেখান? ম্যাক্সিমাম ব্লগাররা কিন্তু সেইগুলো দেখান না, কারণ ওগুলো তো দেখাবার জিনিস নয়। আমার না এই প্রসঙ্গে আরও একটা কথা মনে পড়ে যাচ্ছে, সৌমালির ব্লগের কথা। সৌমালি অনেক দিন আগে, তখন সবে নতুন ব্লগও শুরু করেছে, নতুন না মোটামুটি 1 বছর হয়ে গেছে ব্লগ শুরু করেছে, তো ও কিছু কমেন্টসেরও পড়ছিল, হ্যাঁ, তো সেখানে সেই কমেন্টসে কে একজন কমেন্টস করেছে যে হিন্দিতেও বলছিল যে आप और आपके हस्बैंड हमेशा क्या खुश रहते हो, कभी लड़ाई नहीं करते, कभी ये नहीं करते? तो सोमाली बोलेছিল যে হিন্দিতে কি अच्छा ठीक है, तो मैं जब लड़ाई मतलब ऐसा कुछ सिचुएशन आएगा, क्या यह पॉसिबल है मैं मेरे हस्बैंड को बोलूँ कि रुको मिथुन रुको तुम, फिर मैं कैमरा ला रही हूँ, फिर मैं झगड़ा करूँगी? मतलब কি মানে তুমি ক্যামেরাটা আনি তারপরে ঝগড়া করবো? সত্যি কি এটা পসিবল? তো এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মানুষজন দেখায় না, কিন্তু এরা সেই জিনিসটা দেখিয়েছে, এটা কিন্তু উচিত না। কোথাও না কোথাও অবশ্যই একটা শিক্ষা দীক্ষা আপব্রিঙ্গিং একটা ম্যাটার করে, যার নমুনা হচ্ছে এই ধরনের জিনিসপত্র, কারণ ওরা ইনসাইড আউট বা এরা কিন্তু ভালো করে জানে কোন জিনিসটা সোশ্যাল করা উচিত আর কোন জিনিসটা সোশ্যাল করা উচিত নয়। এটাই হচ্ছে মেন কথা। এই যে ইনসাইড আউটের আমি যদি ধরি, কদিন আগে দেখবেন ওদের ওই নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই একজন বোন টাইপের সৌহার্দ্যর আর কি যে থাকে আর কি ওখানে, আমার নামটা একদম মনে পড়ছে না, তো সে যখন তার ওই সৌহার্দ্য দিদির মেয়ের জন্মদিনে যখন অর্পির সঙ্গে দেখা হলো, একদম খুব খারাপভাবে, মানে একদম ঠিকঠাকভাবে, মানে কি বলবো, হাই হ্যালোটাও করলো না, মানে কি ওদের মধ্যে কিছু তো অবশ্যই আজ হয়েছিল, কিন্তু দেখুন সেই জিনিসটাকে কিন্তু ওরা কোনোদিনও সামনে আনেনি যে কি হয়েছে না হয়েছে, না কোনোদিন সামনে আনেনি, না প্রয়োজন বোধ করেছে। ঠিক আছে, মুখে মুখে যেটুকু দেখানোর ফর্মাল সেটুকু দেখিয়েছে, এটাই হচ্ছে ঠিক কথা। মানে তুমি যতই ভেতরে ঝগড়াঝাটি হোক বা যতই কিছু হোক, কিন্তু সোশ্যালে যখন তুমি আসছো, এই রন প্রীতি এদের বলছি, অ্যাটলিস্ট যে তোমরা ঠিক আছে, তোমরা হয়তো একে অপরকে নিয়ে কথাই না বলো, আর না হলে এগুলো কোনো দরকার নেই। আর স্পেশালি রন যেটা জিনিসটা দেখিয়েছে, ও দিদি কিন্তু এমন কিছু নামকরা ব্লগার নয়, ঠিক আছে, আমি যদি মানতাম যে হ্যাঁ ও দিদিও নাম করা ব্লগার সেক্ষেত্রে আলাদা, কিন্তু ও দিদি তো নাম করা ব্লগার নয়। তো সেই জিনিসটা হঠাৎ করে একটা ক্যামেরা খুলে এরকম একটা ক্লিপিংস, যেটা 2 তারিখের ঘটনা ঘটেছে, সেটাকে বোধহয় ক তারিখে দিয়েছিল, তো এটা উচিত হয়নি, এটাই। তো যাই হোক বন্ধুরা, সব কিছু তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে, এই দাগগুলো বলে না একটা করে লেগে যায়। এটাই চাইবো যে রন প্রীতি এরা সবাই খুব ভালো থাকুক, নিজেদের
যে জায়গাটায় ওরা পৌঁছেছে, যে উচ্চতাটায় ওরা পৌঁছেছে, সেই উচ্চতাটা বজায় রাখুক এবং তার সঙ্গে মানে মাটির টানটাও যেন থাকে, এবং এমন কোনো কিছু না করুক যাতে ওইগুলো করে ওরা ফেমাস হোক। ঠিক আছে, কারণ ওরা তো অলরেডি ওদের মধ্যে সেই মানে কি বলবো, সেই কোয়ালিটি তো আছে। কারণ সেই কোয়ালিটিগুলো যখন আছে তো ওইগুলো নিয়েই ওরা ফেমাস হোক, ওরা এই ধরনের কেচ্ছা নিয়ে যেন ফেমাস না হয়, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।